কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র এবং কর্কট রাশির বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কর্কট রাশির জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বর্তমানে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে কর্কট রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনো পাননি। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে। অন্যদিকে বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। তবে এরপর কর্কট রাশির জাতক জীবনে আসতে চলেছে এক বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কর্কট রাশি জুন 2026, ঝড়ের শেষে পরমানন্দ, এক নতুন যুগের জন্ম। জুন 2026 কর্কট রাশির গোল্ডেন পিরিয়ড শুরু। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 11ই জুন 2026, 12ই জুন 2026 এবং 13ই জুন 2026 থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে ঘুরতে চলেছে আপনাদের ভাগ্যের চাকা, প্রাপ্তি হতে চলেছে ধনলাভ, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী 11ই জুন, 12ই জুন 2026 থেকে আগামী 30শে জুন সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে কর্কট রাশির লগ্নে থাকছে মঙ্গল, দশমে থাকছে বুধ শুক্র, একাদশে সূর্য যাচ্ছে চতুর্থ ঘরে, কর্কটের দ্বাদশে বৃহস্পতি আপনার লগ্নস্থভাবে প্রবেশ করছে। ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের পূর্বজন্মের কর্মের খাতা খুলছে, উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। অন্যদিকে কর্কট রাশিতে মা লক্ষ্মীর কৃপা পড়তে চলেছে। কর্কট রাশি সাপেক্ষে নবমে শনি এবং ধনরাজ কুবেরের প্রবেশ ঘটছে। অষ্টমে রাহু ও মা লক্ষ্মীর কৃপা পড়তে চলেছে। ফলে জুন 2026, 11ই জুন, 12ই জুন থেকে 30শে জুন 2026-এর মধ্যে ঘটতে চলা কর্কট রাশির প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করতে হয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদিকে। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে এতদিন ধরে সংসারে সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশি থেকে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর ব্যবসার জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা বাজিমাত করতে পারবেন। 11ই জুন, 12ই জুন থেকে 17ই জুন 2026 ব্যবসায়িকগত জীবনে শুরু হচ্ছে এক মহাযুদ্ধ। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর কর্কট রাশিতে বৃহস্পতির প্রবেশ ঘটছে। দেবগুরু বৃহস্পতির আদি তান্ত্রিক আশীর্বাদ পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। ফলে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো কাজবাজের সাথে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো কর্কট রাশির জন্য সুখবর। 11ই জুন 2026 থেকে 27শে জুন 2026 সময়কালের মধ্যে ভাগ্যের চাকা ঘুরবেই, ধনপ্রাপ্তি, কর্মপ্রাপ্তির যোগ
প্রবেশ করতে চলেছে আপনার রাশিতে বৃহস্পতির আশীর্বাদের কারণে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা এতদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন একাই লড়েছেন, একাই পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন। তবে এরপর সেই মেহনতি, সেই পরিশ্রমের ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন। জুন 2026 কর্কট রাশির জন্য এক নতুন যুগের জন্ম হচ্ছে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কর্কট রাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কর্কট রাশি হিসাবে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ, এবং কর্কট রাশির জাতক জাতিকারা দেবগুরুর আদিতান্ত্রিক আশীর্বাদ প্রাপ্তি করতে পারবে এরপর। ফলে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। প্রবাসে গিয়ে, বাড়ির বাইরে গিয়ে, কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে, দেশের বাইরে, রাজ্যের বাইরে, যে কোনো ক্ষেত্রে বাড়ির বাইরে কাজে গিয়ে সেই জায়গা থেকে অর্থের আগমনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে, স্বাস্থ্যগত চিকিৎসার কারণে কিংবা পড়াশোনার সূত্রে আপনাদের বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার অপেক্ষায় যারা এতদিন ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 11 জুন 2026, 12 জুন 2026 এবং 13 জুন 2026 থেকে 30 জুন 2026 সময়কালের মধ্যে একের পর এক অলৌকিক ঘটনা ঘটবে। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনাদের জীবনে। ঝড়ের শেষে পরমানন্দ আসতে চলেছে। তাই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতি আসছে। বিশেষত পারিবারিক সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। যেই সমস্ত মানুষজনের সাথে পরিবারগত দিক থেকে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছিল, যেমন ভীষণ প্রিয় বন্ধু, আপনজন, কাছের মানুষ, বাবা মায়ের সাথে সন্তানদের, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষজনের সাথে বা পরিবারের ভাই দাদা বোনেদের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গাগুলো থেকে পুনরায় ক্লোজনেস বা আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ির প্রদীপ দূরে সরে যাবে, সূর্যের উদয় হবে এবার, তবে কর্কট রাশিকে সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 10 জুন 2026 বাংলার 26শে জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা 7:30 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে কর্কট রাশি হিসাবে অষ্টম ভাবে। রাহুর এই অষ্টমস্ত ভাব 11 জুন থেকে 17 জুন সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। রাহুর এই অষ্টমে প্রবেশের কারণেই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা দেখা যেতে পারে। রাহুর এই অষ্টমে অবস্থানে করার কারণে কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো মানুষজনের সাথে কথা কাটাকাটি, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বা এমন কোনো রাগের বশে কথা আপনি বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে আবার পরে আফসোস করতে হতে পারে। আপনি হয়তো চান না এই রাগ দেখাতে, এই বদমেজাজি ভাবটাকে দেখাতে, কিন্তু রাহুর অষ্টমের স্বভাবটাই এরকম। অন্যদিকে অষ্টমে এই রাহু থাকার কারণে কিন্তু বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, যে কোনো জায়গায় আপনার বদনাম করে দিতে পারে। তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম কর্কট রাশির জন্য যে বিশাল কিছু ক্ষতি করবে বা করছে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর। অন্যদিকে 11 জুন, 12 জুন, 13 জুন 2026 থেকে আগামী 27 জুন 2026 সময়কালের মধ্যে শনির প্রকোপ কিছুটা লক্ষ্য করা যাবে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে নবম ভাবে। ফলে যা অর্থনৈতিক ক্ষতি বা অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচা বৃদ্ধির ঘর, এই সময়কালের মধ্যে রাহু এবং কেতুর এই নবমে ভাবের কারণে কিন্তু আপনার অর্থ ইনকাম হলেও সেইটাকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারবেন না। খরচ খরচার মাত্রা বেড়ে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ঘুরে বেড়ানো, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাবে, কিংবা এমন প্রয়োজন পড়ে যাবে যে আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। কর্কট রাশি হিসাবে যে সমস্ত শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে বন্ধুরা, এরপর সুখবর আসছে। 11 জুন থেকে 15 জুন কর্কট রাশির জীবনে বড় পরিবর্তন আসছে, যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি দীর্ঘদিন ধরে যেগুলি রেজিস্ট্রি করা সম্ভব হয়নি, নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, সফলতা এরপর লক্ষ্য করা যাবে। প্রায় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে যে সমস্যা, যে বাধা দেখা দিচ্ছিল, আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে বাধা, পরিবারের ভাই দাদা বোনদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে মনোমালিন্য সেগুলি দূর হয়ে যাবে। কিংবা যে কোনো ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন বা কোনো লিটিগেশনে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে 11 জুন, 12 জুন, 13 জুন থেকে 17 জুন সময়কালের মধ্যে যদি আলাপ
আলোচনা সেরে ফেলেন। সম্পত্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও এতদিন যারা বাধাগ্রস্ত হচ্ছিলেন সেই জায়গার সমস্যা একে একে মিটে যাবে। অন্যদিকে কর্কট রাশিকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটবে। শত্রুর করাল ছায়া, শত্রুরা এতদিন আপনার ঘর বেঁধে ফেলেছিল, তবে এরপর শত্রুদের অবস্থা কুকুরের মতো হয়েছে। শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। যমরাজ আপনার শত্রুদিকে একে একে খুঁজে বের করছেন। তাদের প্রত্যেকটি হিসাবের এরপর অবনাশ হবে, তাদের প্রত্যেকটি হিসাবে এরপর বিনাশ হবে। একে একে শত্রুর দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। আপনার পরিবারেরই এমন কোনো মানুষ ছিল যারা আপনার আয় উন্নতি খুশি দেখে হিংসা করতো, কিংবা আপনার পাড়া প্রতিবেশী বিভিন্ন ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো জাদু যে ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল, একের পর এক তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে জুন 2026 গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। সূর্যের উদয় হবে এরপরে দেবগুরু বৃহস্পতির আদি তান্ত্রিক আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। ফলে জুন 2026 শিক্ষার্থী বা বিদ্যার্থীরা যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। পূর্বজন্মের খাতা খুলতে চলেছে। পরিবারের এক অভূতপূর্ব উন্নতি আসছে। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়া বা ভালো ফলাফলের মাধ্যমে গুরুজনদের মুখ উজ্জ্বল করার সময় আসতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে 11ই জুন, 12ই জুন, 13ই জুন থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে হনুমানজি আপনার সমস্ত বাধা, সমস্ত কষ্ট, সমস্ত কিছু সংকট কেটে দিয়েছেন। এরপর জীবনে আপনারা এগিয়ে যেতে পারবেন, যার প্রভাবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে কোনো টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এবার যে কোনো ক্ষেত্রে তাদের সেই সমস্ত টাকা প্রাপ্তির এরপর শুভ সময়, শুভ সুযোগ আসছে। জুন 2026 আপনাদের সেই সমস্ত সুযোগগুলি একের পর এক প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা, ডিএর টাকা প্রাপ্তির অপেক্ষাতেও ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির ক্ষেত্রেও শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কর্কট রাশি হিসাবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি ভিটে বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আগে বন্ধকে দিয়ে দিয়েছিলেন, সেগুলি ফিরে পাবেন, কিংবা সম্পর্কের জায়গায় যারা ভুল বুঝে চলে গিয়েছিল তাদের ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে জুন 2026 বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। যাদের গাইনো সমস্যা চলছিল সেগুলি একে একে মিটে যাবে। 11ই জুন, 12ই জুন, 13ই জুন থেকে 30শে জুনের মধ্যে ভাগ্যের দ্বার খুলবে। স্বপ্নের পর সত্যি হবে। লটারি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে।